নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, আজকের গল্প বনফুলের পারুল প্রসঙ্গ। ও কি তোমার মতো উপায় করে খাবে নাকি? উপায় করে না খাক, তা বলে মাছ দুধ চুরি করে খাওয়াটা? আমার ভাগের মাছ দুধ আমি কি ওকে খাওয়াবো? সে তো খাওয়াচ্ছই। এরকম রোজ রোজ বাড়িয়ে বলা কেমন তোমার স্বভাব? রোজ রোজ কি খায়? যাকগে, আমি বেড়ালকে মাছ দুধ গেলাতে পারবো না, এত আমার পয়সা সস্তা নয়। এই বলিয়া ক্রুদ্ধ বিনোদ সমীপবর্তনী মেনি মার্জারিকে লক্ষ্য করিয়া চটি জুতা ছুড়িল। মেনি একটি ছোট্ট লাফ দিয়া মাঠটা এড়াইয়া বাইরে চলিয়া গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী পারুলবালাও চোখে আঁচল দিয়া উঠিয়া গেলেন। বিনোদ খানিকক্ষণ গুম হইয়া রইল। কতক্ষণ আর এভাবে থাকিবে? অবশেষে তাহাকেও উঠিতে হইল। সে আসিয়া দেখে পশ্চিম বারান্দায় মাদুর পাতিয়া অভিমানে পারুলবালা ভূমিশয্যা লইয়াছেন। বিনোদ জিনিসটা লঘু করিয়া দিবার প্রয়াসে একটু হাসিয়া বলিল, কি ছেলেমানুষি করছো? আমি কি সত্যি সত্যি তোমার বিড়ালকে তাড়িয়ে দিচ্ছি? পারুল নিরুত্তর। বিনোদ আবার কহিল, চলো চলো, তোমার বিড়ালকে মাছ দুধ খাওয়ানো যাক। পারুল বলিল, হ্যাঁ, সে তো তোমার কাছে মাছ দুধ খাওয়ার জন্য বসে আছে কি না? আর তাড়াবেই যদি, তাই অন্ধকার রাত্রে না তাড়ালে আজ চলছিল না। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাকে খুঁজে আনছি। কোথায় আর যাবে? বিনোদ লণ্ঠন হাতে লইয়া বাহির হইয়া গেল। এদিক ওদিক রাস্তাঘাট গাছতলা প্রভৃতি চারিদিক খুঁজিল, কিন্তু মেনির আর দেখা পাইল না। নিরাশ হইয়া অবশেষে ফিরিয়া আসিয়া দেখিল পারুল ঠিক তেমনভাবেই শুইয়া আছে। কই, দেখতে পেলাম না তো তোমার ওই বেড়ালকে। ও ঠিক আছে, সে আসবে ঠিক। চলো ভাত খাই গিয়ে। চলো, তোমাকে ভাত দিই, আমার আর খিদে নেই। কেন, তুমি কি হাঙ্গার টাইপ করবে? পারুল আসিয়া রান্নাঘরে দেখিল যে কড়াই একটুও দুধ নাই, ভাজা মাছগুলি অন্তর্নিহিত, ডালের বাটিটা উল্টানো। এই বিসদৃশ্য ব্যাপার দেখিয়া পারুল অপ্রস্তুত। তবে বিনোদ ভাবিল এ সম্বন্ধে আর আলোচনা করা ঠিক নয়, এবং এটা ভাবিয়া সে যা পাইল তাই খাইতে বসিয়া গেল। পারুলবালাও খাইলেন। উভয়ে শুইতে গিয়া দেখে মেনি কুণ্ডলি পাকাইয়া আরাম করিয়া তাহাদের বিছানায়।